হ্যালো। কি রে দোস্ত, তোর বিয়ে হয়ে গেল 3 দিন হয়েছে, এখন কি ঘরে বসে থাকবি? বের হবি না? আড্ডা দিতে আসবি না? আরে কি বেরোবো, কি বলছিস তুই? হ্যাঁ, আমার বউ আছে না, আমি আমার বউকে সময় দিচ্ছি। ফোন রাখ, পরে কথা বলবো। দেখ দোস্ত, আমরা কিন্তু তোর অনেক বেশি ভালোবাসি, তোর অনেক মিস করতেছি। দোস্ত আয় না, একটু আড্ডা দিই আমরা। বুঝতে পারলাম তোর আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু তোদের এটা এখন মাথায় রাখতে হবে যে আমি এখন বিবাহিত। আমি আমার বউয়ের পায়ে আলতা দিয়ে দিচ্ছি। বিয়ে মনে হয় এই দুনিয়াতে কেউ করে নাই, তুই একলা করছ। আমাকে ইয়ামিন ওই বিয়ে করে নাই, হয়তো বিয়ে কইরা বিয়ের দিন সারা রাত আমাদের সাথে আড্ডা দিছে, দেন বাসায় গেছে। আরে বেটা, ও তো একটা ছাগল, ওর সাথে তোরা আমার তুলনা করছিস? দেখ, আমি আমার বউকে সময় দিচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবি না। ফোন রাখলাম। তোর কথায় কিন্তু আমরা অনেক কষ্ট পাইতেছি, অনেক খারাপ লাগতেছে আমাদের। কষ্ট পাওয়ার কি আছে রে বাবা? এই শোন, তোর একটা কাজ কর, ওই চা সিগারেট খেয়ে নে, দেখি মন ভালো হয়ে যাবে। আমি ফোন রাখলাম, আমাকে আর ডিস্টার্ব করবি না। তোদের কাছে আমাকে ইমোশনাল কোনো দাম নাই, ওই পুরো বউ পাগল হয়ে গেছে। কি হয়েছে? আর বলো না, বন্ধুরা শুধু ডিস্টার্ব করছে। আমি তোমাকে একটু সময় দিচ্ছি, আর আমি খুব সুন্দর করে তোমাকে আলতা দিয়ে দিচ্ছি। এই যে এখানে বিয়ের পর আমাদের সময়গুলো কত ভালো কাটছে, তাই না? হ্যাঁ, ইয়াদের তেরে নেড়ে কুলার ভাল লাগে না, বুঝছ নাই? তুমি সবসময় এরকম আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ অবশ্যই। এই হারামজাদারা, এই তোদের কি একদম লজ্জা শরম কিচ্ছু নাই? দেখতেছস যে আমি আমার বউর মাথায় তেল মেখে দিছি, তারপরে বলদের মতো দাঁড়ায় আছস। আর তুই যে আমাগুর মতো বন্ধুরে বইলা তোর বউ নিয়া দিনটা 24 ঘন্টা পয়রা থাকত, এই তোর কি লজ্জা লাগে না? আজব ব্যাপার, আমি আমার বউকে অনেক ভালোবাসি, তাই আমি আমার বউয়ের মাথায় তেল মেখে দিচ্ছি। মানে আমি আমার বউয়ের মাথায় তেল মাখবো নাকি অন্য কারো বউয়ের মাথায় তেল মাখবো নাকি? আরে এই তেল মাখা রাখতো, চল আমাকে সাথে আড্ডা দিই। এই মিয়া, আপনাদের কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? দেখতেছেন একটা মানুষ তার বউকে একটু সময় দিচ্ছে, আপনাদের কি সহ্য হচ্ছে না? হয়েছে কি ভাবি, আমরা আমাদের বন্ধুকে অনেক বেশি ভালোবাসি তো, আর আমরা অনেক বেশি মিসও করি। দেখ, তোদের থেকেও না আমি 1000 গুণ বেশি আমার বউকে ভালোবাসি। আমি তোদের সাথে নাই, আর তোদের মতো বন্ধু বান্ধব আমার দরকার নাই। দোস্ত, তুই আমাদের এইভাবে বলতে পারলি? হ্যাঁ, এইভাবেই বলতে পারলাম। ও আজকের পর থেকে তোদের মতো ফ্রেন্ড সার্কেল আমার দরকার নেই। তোরা এখান থেকে যা, আমার বউ হলে চলবে। ভাই থাক, এই চল চল। বাবু দেখো, আমার ইদানিং অনেক চুল পড়তেছে। কি বলছো? তুমি আমার একদম যত্ন করো। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। বাবা, তুমি কিছু বলবে? এভাবে চুপচাপ সারাদিন বাসার মধ্যে বসে থাকবি? কাজকর্ম কিছু করতে হবে না? কি যে বলছো বাবা, নতুন বিয়ে করেছি, বুকে একটু সময় দিই না? চল আমার সঙ্গে এখনই আমার কাপড়ের শোরুমে যাবি। আচ্ছা ঠিক আছে। ওগো শুনছো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চল আমরা দুজন মিলে শোরুমে যাবো। জি না, আমার কাপড়ের শোরুম কোনো জাদুঘর না যে তোমরা ওখানে দেখতে যাবে। তুই আমার সঙ্গে এখন যাবি, আমার ব্যবসা দেখাশোনা কর। বাবা, তাহলে আমি যেতে পারবো না, এই ব্যবসা বাণিজ্য আমি করতে পারবো না। হ্যাঁ বাবা, আমিও পড়াশোনা ছেড়ে দিয়েছি, এখন থেকে শুধু আমরা দুজনকে টাইম দেব। বাবা, আমি ব্যবসা করতে পারবো না, আমি আমার বউকে অনেক ভালোবাসি, আমি আমার বউর সাথে থাকবো। ইডিয়েট। ভাই সাহেব, ভেবেছিলাম বিয়ের পরে ওরা ভালো হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি দিন দিন ওরা আরো ভয়ানক হয়ে উঠছে। হ্যাঁ ভাইজান, আমি এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আপনি এক কাজ করেন, ওদেরকে আলাদা করে দিন। কি বলছেন ভাই সাহেব? জি ভাইজান, এখন তো বাপের হোটেলে খাচ্ছে, তাই বাস্তবতা টের পাচ্ছে না। যখন নিজের সংসার নিজেই সামলাবে, তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। ঠিকই বলেছেন ভাইজান। আজ থেকে তোদের জন্য আমি আর কোনো রান্না বান্না করবো না। তোর বাবা শুধু আমার আর তোর বাবার জন্য বাজার করবে। তোদের সংসার আলাদা, তোরা আলাদা বাজার করবি, আলাদা রান্না করবি। কিন্তু আমি তো রান্না পারি না। কোনো সমস্যা নেই, আমি পারি, আমি তোমাকে হেল্প করবো। আর তাও যদি তুমি না পারো, প্রয়োজনে আমি রান্না করবো। তাইলে কাল থেকে তোদের নিজের খরচ নিজেই চালাবি? হ্যাঁ, প্রয়োজনে নিজেরাই চালাবো। আর তোমরা কি ভেবেছো, হ্যাঁ, যে তোমরা এইসব কথা বলবে আর তোমাদের কথায় কি আমাদের ভালোবাসা কমে যাবে? কখনোই না। আমাদেরকে দেখে না এইসব হিংসা করা বাদ দাও, আর আমরা আমাদেরটা ঠিকই করে নিতে পারবো। এই চলো।